বৈরাগীর চালা যে ভূঁইয়া বাড়ি রয়েছে আমাদের শ্রীপুরের কৃতি সন্তান শামীম ভূঁইয়ার শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যে সচিব শ্যামল ভূঁইয়া তাদের পারিবারিক গুরুস্থানে আমি এই মুহূর্তে রয়েছি। যে গত সাড়ে আট মাস হবে এখানে শামীম ভূঁইয়ার মা যাকে এখানে তাদের পারিবারিক গুরুস্থানে কবর দেওয়া হয়েছিল। ঘটনা আজকে যে সকালবেলা হঠাৎ এখান যে লোকেরা যাতায়াত করতেছিল তাদের একজনের চোখে পড়ে কবরটা অল্প একটু ভাঙা রয়েছে। সেই ভাঙা দেখানোর জন্য বা আশেপাশে যে লোক যারা রয়েছে তাদেরকে বিষয়টি অনেকেই জানিয়েছে যে এখানে একটি কবর ভাঙা রয়েছে। সেই সুবাদে যে প্রতিবেশী রয়েছে তারা ভিতরে দেখার চেষ্টা করছে তার লাশটা কি অবস্থায় রয়েছে। সেই লাশটি দেখার যে প্রতিক্রিয়া তারা আমাদেরকে জানিয়েছে, সেই প্রতিক্রিয়া অনুসারে যে এই কবরে ৮ মাস হবে যেখানে লাশ পচে যাওয়ার কথা ছিল, এখানে কোনো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের বক্তব্য অনুসারে যে এই কবরে এখনো লাশটি অক্ষত অবস্থায় রয়েছে সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বা করবো আমি। পাশাপাশি যে যখন একজন মানুষ দিনদার আলেম এবং দিনদার হয়ে থাকে তাদেরকে আল্লাহ বিভিন্ন প্রকার নজির পৃথিবীতে বা মানুষকে উপস্থাপন করে। সেই নজির হিসাবে আমরা এই মুহূর্তে একটি গুরুস্থানে রয়েছি। চলুন সরাসরি আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি। প্রতিদিনই আমার বাবা সকালবেলা ফজর নামাজ পড়ে এসে কবর জিয়ারত করে, আজকেও আসছে। আয়সা দেখে কবর ভাঙ্গা। তারপর খবর পেয়ে আমরা সবাই আসি। আসার পরে আমরা ফাঁকা জায়গা দিয়ে দেখতে পারি আমার মার ক্লাস এখনও অক্ষত আছে। আমরা এখন মানুষজন দেখতেছে ক্লাসের যে অক্ষত অবস্থা দেখতে পাচ্ছি। আম্মা অক্টোবরের 19 তারিখ মারা গেছে, 8 মাস 9 দিন আজকে। আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং হজ করার পর থেকে আর কোনোদিনও কোনো পুরুষ মানুষের সামনে যায় নাই। সবসময় ঘরের ভিতরে থাকতো। আর যত ইসলামিক যত নিয়ম কানুন আছে সব কিছু মেনে চলতো এবং সবসময় কোরআন তেলাওয়াত করতো। আমার আম্মা ফোন দিছে যে ওই এখানে এসে দেখতো একটা কবর ভাঙ্গা। পরে আসলাম, উনি আমার মাওইমা। তো আইসা দেখলাম যে আপনার কবরের এক সাইড মানে ওই বাঁশ টাসগুলাই তুলা ভাঙ্গার মতো। তারপর আমি টর্চ লাইট জ্বালাইলাম, ওর ভিতরে নামলাম। নামার পরে দেখলাম কাফনের কাপড়টা যেরকম ছিল এরকমভাবেই আছে। তারপর ওই একটা লাঠির মাধ্যমে দিয়ে লাড়াছাড়া দিলাম। তারপর দেখলাম যে না, লাশ অক্ষত আছে। হয়তো বা আল্লাহ আমাদেরকে এরকম একটা নজিরবিহীন দেখাইছে। আর উনি ছিল খুবই পর্দাশীল মানুষ, খুবই ভালো মানুষ। আমার জন্মের পরে ওনাকে দেখি নাই কারোর সাথে খারাপ ব্যবহার করতে বা কারো ক্ষতি করতে। উনি সব সময় নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতে। জি দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একজন দিনদার মানুষের জীবন দশায় যেমন ভালো যায়, মৃত্যুর পরও তাদেরকে আল্লাহ এরকমভাবে ভালো রাখার চেষ্টা করে। চলুন দর্শক, আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি, ভালো থাকি, সুস্থ থাকি, পরস্পরকে ভালো রাখার চেষ্টা করি।